আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বিনতে শামীম কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। 2021 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট পঞ্চম পর্ব, বিষয় ভূগোল ও পরিবেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় ভূগোল ও পরিবেশ নিয়ে আমি তোমাদের মাঝে মোহাম্মদ শামীম মিয়া, সহকারী শিক্ষক, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। অধ্যায় নম্বর হচ্ছে 3, অধ্যায় পৃথিবী। চতুর্থ অধ্যায় শিরোনাম পৃথিবী অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্দেশনা সংকেত বা ধাপবিধি ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার প্রকারভেদ বর্ণনা করতে পারবে। পৃথিবীর প্রধান ভূমিরূপের প্রকারভেদ ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। পর্বত সমভূমি গঠন ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল নির্দেশনায় ক, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ, পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার প্রকারভেদ বর্ণনার ক নম্বর প্রশ্নে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, খ ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ, পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে সকল শিক্ষার্থী বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে, এবং শেয়ার করো যাতে তোমার পরিচিত জনেরা এবং অন্যান্যরা উপকৃত হতে পারে। আর যে সকল শিক্ষার্থী বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আর দেরি নয়, এখন আমরা অ্যাসাইনমেন্টের উত্তরমালায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নং প্রশ্নোত্তর, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ভূপৃষ্ঠের সর্বদাই পরিবর্তন হয়, তা নিয়ে আমরা নিচে আলোচনা করব। ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তা ভূ প্রক্রিয়া। আর এই ভূ প্রক্রিয়ার তার কার্য সাধনের জন্য নানা প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্য নেয়, যেমন মাধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি এবং সৌরশক্তি। এই সমস্ত শক্তির সাহায্যে ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের কোথাও ধীরে ধীরে পরিবর্তন আনে, আবার কখনো কখনো খুব দ্রুত পরিবর্তন ঘটে। অর্থাৎ কখনো ধীরে ধীরে পরিবর্তন আসে, আবার কখনো দ্রুত পরিবর্তন আসে। সাধারণভাবে বহিঃশক্তির সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন আনে। ধীর পরিবর্তন দুইভাবে সংঘটিত হয়, যেমন নগ্নীভবন ও অবক্ষেপণ প্রক্রিয়া। অপরদিকে অন্তঃশক্তির সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের দ্রুত পরিবর্তন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে ভূত্বকের পরিবর্তন সাধনকারী ভূপ্রক্রিয়া সমূহের একটি ছক প্রদান করা হলো। কিভাবে পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন করে? ভূপ্রক্রিয়া প্রথমে তিনভাবে সংগঠিত হতে পারে, পরিবর্তন হতে পারে: ধীর পরিবর্তন, ধীর ও আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধীর পরিবর্তন আবার দুভাবে সংগঠিত হয়। এটা হচ্ছে নগ্নীভবন ও অবক্ষেপণ। আবার আকস্মিক পরিবর্তন একভাবে পরিবর্তন হয়, ভূ আলোড়ন। ধীর আকস্মিক পরিবর্তন, ভূ আলোড়ন। আর আকস্মিক পরিবর্তন, শুধু আকস্মিক পরিবর্তন আবার দুভাবে সংগঠিত হয়। এটা হচ্ছে ভূমিকম্প আর এটা হচ্ছে অগ্নুপাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অগ্নিভবন আবার তিন ভাগে বিভক্ত হয়: বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ। তাহলে কি পেলাম? ভূপ্রক্রিয়া
প্রথমে তিন প্রকার: ধীর পরিবর্তন, ধীর আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, তিনভাবে পরিবর্তিত হয়। ধীর পরিবর্তন আবার দুভাবে পরিবর্তিত হয়: অগ্নিভবন, অবক্ষেপণ। ধীর আকস্মিক পরিবর্তন একভাবে পরিবর্তিত, ভূ আলোড়ন। আকস্মিক পরিবর্তন দুভাবে পরিবর্তন হয়: ভূমিকম্প, অগ্নুৎপাত। অগ্নিভবন আবার তিনভাবে পরিবর্তিত হয়: বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, অপসরণ ইত্যাদি। প্রশ্ন নং খ এর উত্তর: আকস্মিক পরিবর্তনের কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নং প্রশ্নে বলা আছে আকস্মিক পরিবর্তনের কারণ। আকস্মিক পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে তিনটি, যথা ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি। নিম্নে তাদের বর্ণনা দেওয়া হলো। ভূমিকম্প: পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। কারণ: ১. পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক দ্বারা গঠিত। এই ফলকসমূহের সংচালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। ২. অগ্নুৎপাতের ফলে ফলকসমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। ৩. কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়, ভূমিকম্প হয়। পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। হিমবাহের প্রভাবের কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। এরপর আছে সুনামি। সুনামি একটি জাপানি শব্দ, এর অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ। সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, ভূপাত ইত্যাদির কারণেও সুনামি হতে পারে। সুনামির ক্ষয়ক্ষতি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে সীমাবদ্ধ থাকলে এর আশেপাশে সুনামির ধ্বংসাত্মক লীলা সংঘটিত হয়। আগ্নেয়গিরি। এবার আলোচনা করব আগ্নেয়গিরির কারণ। ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই কঠিন বা গভীর নয়, কোথাও নরম, কোথাও কঠিন। কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হয়ে শিলাস্তরে কোনো দুর্বল অংশ ফেটে যায়। দুর্বল অংশের ফাটল দিয়ে ভূগর্ভের উষ্ণবায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড প্রভৃতি প্রবল বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠে ওই ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতির পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরির কারণ বর্ণনা করা হলো। ভূত্বক দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, ভস্ম, ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নুৎপাত ঘটায়। যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। এতে শিলার আয়তন বৃদ্ধি পায়, ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়, অগ্নুৎপাত সৃষ্টি করে। কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল এবং সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করলে প্রচণ্ড উত্তাপে বাষ্পীভূত হয়, ফলে আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বক ফাটিয়ে দেয়। তখন ওই ফাটলের ভিতর দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয়ে অগ্নুৎপাত ঘটায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণাং প্রশ্ন উত্তর: পৃথিবীর প্রধান ভূমিরূপ সমূহের বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো। ভূপৃষ্ঠ সর্বত্র সমান নয়, এর আকৃতি, প্রকৃতি, গঠনগত বেশ কিছু পার্থক্য আছে। ভূমির এই আকৃতি, গঠনগত বৈশিষ্ট্য কি ভূমিরূপ বলে। ভৌগোলিক ক্ষেত্রে পৃথিবীর সমগ্র ভূমিরূপকে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা পর্বত, মালভূমি, সমভূমি। প্রথমে আমরা পর্বত নিয়ে আলোচনা করব। পর্বত সমুদ্রতল থেকে অন্তত 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত 4 প্রকার, যথা ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত আগ্নেয় পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভঙ্গিল পর্বত ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল পর্বত শব্দটির উৎপত্তি। কোমল পাললিক শিলা ভাঁজ পরে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। সমুদ্র তলদেশে বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী পর্যায়ে ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাজ ও নিম্নভাজ সৃষ্টি হয়। ঊর্ধ্বভাজ ও নিম্নভাজ সংবলিত ভূমির মিশে ভঙ্গিল পর্বত গঠিত হয়। মিশে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উচ্চারণ হবে মিশে। মিশেন ভঙ্গিল পর্বত গঠিত হয়। আগ্নেয় পর্বত, আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত পদার্থ সঞ্চিত জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি, একে সংসিত পর্বত বলে। এই পর্বত সাধারণত মোচাকৃতির হয়ে থাকে। চ্যুতি স্তূপ পর্বত, ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ ও সংকোচনের জন্য ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়। ভূগোলের ভাষায় চ্যুতি বলে। ভূত্বকের এই স্থানচ্যুত কোঠরের উপরের দিকে বের হয়। আবার কোথাও, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোথাও উপর স্থানচ্যুত স্থানচ্যুত উপরের দিকে, আবার কোথাও নিচের দিকে হয়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে স্তূপ পর্বত বলে। ল্যাকোলিক পর্বত, পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকারে ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকুলিক পর্বত বলে। মালভূমি, পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন ধরনের: পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। প্রথমে আলোচনা করব পর্বত মধ্যবর্তী মালভূমি। এই মালভূমি পর্বত বেষ্টিত থাকে বিধায় একে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। পাদদেশীয় মালভূমি, উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয় এর পাদদেশের তলানি জমে যে মালভূমির সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলে। মহাদেশীয় মালভূমি, সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। এরপর আলোচনা করব সমভূমি। সমুদ্র পৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। বিভিন্ন ভূপ্রাকৃতির প্রক্রিয়া যেমন নদী, হিমবাহ ও বায়ুর ক্ষয় সংশয় ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয়। উৎপত্তির ধরনের ভিত্তিতে সমভূমিকে প্রধানত দুভাগে ভাগ করা হয়: ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমিটা কি? ক্ষয়জাত সমভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তির যেমন নদী প্রবাহ, বায়ু প্রবাহ এবং হিমবাহের ক্ষয় ক্রিয়ার ফলে কোনো উচ্চ ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি করে। সঞ্চয় সমভূমি, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা পলি, বালুকণা, ধূলিকণা কোনো নিম্ন অঞ্চলে সঞ্চিত হয় কালক্রমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্তই সমাপ্ত। যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধব সবাই পেতে পারে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।